আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলবো, দুঃখের কথা ভাইজান, কিছু বলার নাই। গতকালকের যে ম্যাচটা খেলছে, জনগণ ওদের খেলা দেখে ওদের জন্য সলার মালা নিয়ে বসে আছে। ওদেরকে বাংলাদেশে আসলে ওদেরকে মানে পরাই দিবে আর কি ওদের গলায়। আসেন বাংলাদেশের সেনারা, আপনারা দেশে আসেন, আপনাদের জন্য সলার মালা নিয়ে বসে আছি আমরা। কি খেলতেছেন এগুলা? মানে সাউথ আফ্রিকা কয় রান নিছে? 115 রান। মানে শুরুতে যে বোলিং, মানে সবাই 100% শিওর, যেখানে আপনার এই যে মানে উইন প্রোটেক্টর যেটা, সেটা বাংলাদেশকে দেওয়া হয়েছে 83%, সাউথ আফ্রিকার মাত্র 17%। তো সেই ক্ষেত্রে এই ম্যাচটা কোনো হারার কোনো যুক্তি আছে বলেন তো? সেই ম্যাচটা বাংলাদেশ হাইরা গেছে। মানে কি, মানে বাংলাদেশের এত সুন্দর বোলিং করলো মুস্তাফিজুর, তারপরে তানজিদ হাসান সাকিব, তারপর হচ্ছে আপনার তাসকিন, এত সুন্দর বল করে ওদের লাভটা কি? মানে ওরা যে এত ভালো একটা পারফরমেন্স দিয়ে বলটা করলো, ওদের কোনো ফায়দা হয়েছে? মানে কি বলবো, ওরা এত কষ্ট করে বল করলো ম্যাচটা জিতার জন্য, হান্ড্রেডে ম্যাচটা জিতে। 100 আপনার দেখেন 115 রানে 14 রানের টার্গেট দিছে। তো বল ছিল কটা? 120টা। 120 বলে কি 114 রান নেওয়া যায় না? 100% নেওয়া যায়। মানে ওরা কি খেলতেছে, মানে ওরা কি মানে ইউএসএ, আপনার নামিবিয়া, এদের থেকেও কি নরমাল হয়ে গেছে? ওরা কি দেখে না? নামিবিয়া যদি এক ওভারে 22 রান নিতে পারে সুপার ওভারে, তো সেক্ষেত্রে বাংলাদেশের প্রায় কত বলে আপনার 18 না 19 বলেই 20-21 রান লাগে। সেই ক্ষেত্রে বাংলাদেশ নিতে পারতেছে না। কেমনে খেলবে? যদি আল্লাহ না করুক, যদি কোনো সামনে তো আরো ম্যাচ আছে, তো সেগুলো যদি আল্লাহ না করুক ড হয় ম্যাচগুলা, সেক্ষেত্রে সুপার ওভারে গেলে বাংলাদেশ খেলবেটা কিভাবে? মানে এত সুন্দর বল করার পরও যদি ম্যাচগুলো যদি না জিততে পারে, কেমনে খেলবে? আর মানে বাংলাদেশের ব্যাটিং এ মনে হচ্ছে ভাগ্যটা একবারই খারাপ। আপনি দেখেন এই যে আম্পায়ার, মানে লাস্টের দিকে আপনার সাউথ আফ্রিকার যতগুলাই মানে এলবিডব্লিউ আবেদন করছে সবগুলাই আউট দিছে। মাহমুদুল্লাহকে যে আউটটা দেওয়া হয়েছে মানে এলবিডব্লিউ, বাট সে রিভিউ নিছে, সেক্ষেত্রে বলটা একেবারে লেকের অনেক মানে লেগ স্টামের অনেক বাইরে বলটা। সেক্ষেত্রে আম্পায়ার যে কোন বুঝে আউট দিচ্ছে সে ভালো জানে, ঠিক আছে। বাট রিভিউ নেওয়াতে মাহমুদুল্লাহ কি মানে বেঁচে গেছে এবার এই যাত্রায়। তো সেক্ষেত্রে মানে পরের বারে যখন আপনার তাহিদ হৃদয়, সেম একই কাহিনী, বাট তারটা এলবিডব্লিউ আউট হয়েছে, হ্যাঁ, বাট ওদের মানে কি খেললো ওরা? ওরা চাইলে ম্যাচটা ধরে খেলতে পারতো, ঠিক আছে। রান বেশি লাগে না, মানে বাংলাদেশে এত হিটার ব্যাটসম্যান থাকতে যে অবস্থা হইলো। আর আমাদের ওই যে লিটন দাস, উনি কি করলো? উনি 9 রান নিয়ে শেষ। লিটন দাসকে কি শুধু 9 রান নেওয়ার জন্য কি নেওয়া হয়েছে? মানে ওরা কি খেলতেছে এগুলা? আর আমাদের নাজমুল হাসান শান্ত, যাক ভালোই করছে, মানে তার রান থেকে বল বেশি খেলছে। তো কি করার, মানে এরা এত অল্প রান নিতে পারলো না, মানে আর কি খেলবে? সামনের ম্যাচগুলোতে কি খেলবে? বোলিং এত সুন্দর করে বোলিং করার পরেও যদি অবস্থা হয়, যখন প্রত্যেক সময় তো আর সুন্দর বোলিং হয় না, মাঠ ঠিক থাকে না, বা এক এক সময় এক এক মাঠে খেলতে হয়। তো সেক্ষেত্রে যদি কোনো একদিন যদি মানে কোনো এক সময় যদি বলটা খারাপ হয়, তো সেক্ষেত্রে রান তো প্রচুর দাঁড়াবে। সেক্ষেত্রে বাংলাদেশের কি অবস্থা ওইটাই ভাবতেছি শুধু। মানে এই অবস্থা 115 রান নিতে, 14-15 রান নিতে বাংলাদেশের অবস্থা। আর সেক্ষেত্রে যদি 150, 170, 180 রান হয়, সেক্ষেত্রে তো সারছে, নিশ্চিত বাংলাদেশ হেরে গেছে। মানে কি বলবো, মানে যেখানে উইন প্রজেক্টর দেখাচ্ছে বাংলাদেশ 83% জিতবে, সেই ক্ষেত্রে বাংলাদেশের ম্যাচটা হাইরা যায় কিভাবে? মানে বাংলাদেশের কয়জন, প্রায় 8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান, তো কি করলো? জাকির আলী অনেক, সেও কি কিছু করতে পারলো না, ক্যাচ আউট হয়ে গেল। মানে কি, তারপর হচ্ছে আমাদের মাহমুদুল্লাহ, বাট সে কিন্তু কম চেষ্টা করে নাই, সে সর্বোচ্চ চেষ্টা করে গেছে, ঠিক আছে। বাট সে লাস্টের দিকে মানে মারতে গেছে, বাট বলটা যে কেমনে ধরে ফেললো সাউথ আফ্রিকার ফিল্ডিংরা, কেমনে যে ধরে ফেললো, এটাই হচ্ছে ভাগ্যের বিষয়। মানে বাংলাদেশের ভাগ্য খারাপ ছিল, বাট ম্যাচটা এত দূর নেওয়া লাগে না। লাস্ট ওভার পর্যন্ত ম্যাচটা এত দূর নেওয়া লাগে না, যে 2 বলে 6 রান লাগে, এত দূর নেওয়া লাগে না, ঠিক আছে। এটা প্রায় আরো 14-15 ওভারে ম্যাচটা কি জিতিয়ে ফেলা যায়, অথবা 15-16 ওভারে জিতিয়ে ফেলা যায়, ঠিক আছে। আর সেক্ষেত্রে প্রায় মানে 1 ওভারে নিয়ে গেছে, 10 রানে নিয়ে গেছে। মানে এত চিন্তা ছিল, যেখানে আপনার রান থেকে মানে কি আমাদের রান যতটুকু তার থেকে বল বেশি। সেক্ষেত্রে এমন অবস্থা হয়ে গেছে, বাংলাদেশ ঠেকাই খেলতে তাদের বল থেকে রান বেশি হয়ে গেছে। কি খেলতেছে ওরা? এইভাবে যদি খেলতে থাকে বাংলাদেশের কি অবস্থা হবে? ওদেরকে মানে মানে এমন অবস্থা হয়েছে, খেলা দেখতে কান্না করার মতো হয়ে গেছে। এত একটা নরমাল একটা খেলাকে
কতটা যে হার্ড করে ওরা, মানে ওরাই ভালো জানে। শ্রীলঙ্কার সাথে খেলছে, ভাগ্য ভালো ছিল, জিতে গেছে মাহমুদুল্লাহর কারণে। বাট সবসময় তার মাহমুদুল্লাহ জিততে পারবে এমন তো না। গতকালকে ম্যাচটা জিতে যাইতো, যদি 6টা হয়ে যেত জিতে যেত, বাট কপাল খারাপ, ঠিক আছে, বলটা ক্যাচ হয়ে গেছে। তো কেমনে, মানে ওদের মাহমুদুল্লাহ তো বয়স তো কম হয় নাই, ঠিক আছে, তো ওর উপরে তো ম্যাচটা, প্রত্যেকটা ম্যাচ তোর উপর ডিপেন্ড করা যায় না। তো আমাদের এত মানে হিটা হিটা ব্যাটসম্যান থাকতো যদি অবস্থা হয়, রিশাদ আছে, জাকির আলী অনেকে আছে, লিটন দাস আছে, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, তারপর আরো অনেকে আছে, তো সেই ক্ষেত্রে যদি এই অবস্থা হয়, আমরা দেখলাম তো মানে ফর ফর শুধু উইকেট যাইতেই আছে, মানে সাউথ আফ্রিকা যেভাবে উইকেট গেছে বাংলাদেশও সেম একইভাবে উইকেট গেছে। তো সেই ক্ষেত্রে মানে এইভাবে খেলে তো হবে না, এভাবে খেললে কেমনে হবে, কেমনে হবে এভাবে খেললে। তো যাই হোক, আর কিছু বলার নাই। আরো 2টা ম্যাচ আছে, ওই 2 ম্যাচের জন্য শুভকামনা রইলো। যদি ওই 2 ম্যাচ যদি জিততে পারে তাহলে গ্রুপ পর্ব থেকে সিলেক্ট হবে। যদি এই 2 ম্যাচ থেকে যদি কিছু অঘটন ঘটে তাহলে শেষ, বলা যায় না। কার সাথে আছে, কানাডার সাথে আছে মনে হয়, আর না আপনার কানাডা না কে আছে, তারপর হচ্ছে নেদারল্যান্ড, আল্লাহ জানে কিভাবে খেলে। নেদারল্যান্ডের সাথে কতবার হারছে বলা যায় না। তো কিছু হওয়ার পরও তাও আমরা হাল ছাড়ি না, মানে খেলা হলেই যত কাজ থাকুক না কেন, কাজের মধ্যে দিয়েও হইলেও খেলাটা দেখি। তো বাংলাদেশ যদি এরকম করে, মানে কি করব, কিছু করার নেই। মানে কান্না, অনেকেই কাঁদছে কালকে লাইভে আসে, অনেকে কান্না করছে, ঠিক আছে, মানে কি বলবো, এত সুন্দর একটা ম্যাচ হাইরা যাওয়ার পরে মানে কারো মন মানসিকতা ঠিক থাকতে পারে? ঠিক আছে, পারে না, ঠিক আছে। তো অবশেষে সামনের ম্যাচগুলোর জন্য দোয়া ও শুভকামনা রইলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।